আমাদের প্রিয় শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যুর পর ওনার জন্য আজকে আমাদের জন্য 6টি করণীয় আছে। 6টি করণীয়র শেষটি অত্যন্ত জরুরি, অতীব গুরুত্বপূর্ণ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দেশবাসী, প্রিয় ইমানদার ভাইয়েরা, আমাদের প্রিয় শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যুর পর ওনার জন্য আজকে আমাদের জন্য 6টি করণীয় আছে। 6টি করণীয়র শেষটি অত্যন্ত জরুরি, অতীব গুরুত্বপূর্ণ। 6টি করণীয়, 1 নম্বর হলো ওনার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন তার পরকালের জীবনটা সুন্দর ও সুখময় করেন, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। 1 নম্বর তার জন্য দোয়া করা, নেক দোয়া করা। 2 নম্বর, ওনার জীবনে চলার পথে ওনার যে ভুল ত্রুটি হয়েছে, গুনাহ হয়েছে, মানবিক ত্রুটিগুলো হয়েছে, অনেক সময় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ওনার কিছু বক্তব্য, গালি ভাইরাল হয়েছিল। এগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেন এবং আমরা এই ভাইরাল গালিগুলোকে প্রচার না করা। 2 নম্বর, তা আল্লাহ তাআলা যেন তার গুনাহ খাতাগুলো মাফ করে দেন এবং তার অশালীন বাক্যগুলোকে আমরা প্রচার করব না। এটাতে তার গুনাহের জারিয়া হবে, গুনাহ তার কবরে পৌঁছতেই থাকবে। 3 নম্বর, সম্ভব হলে নিয়মিত তার জন্যে কিছু সদাকা করা, ইসালে সওয়াব করা। 4 নম্বর, উনি জীবিত থাকতে বলে গিয়েছিলেন ওনার একটা নাবালিক সন্তান আছে, এই সন্তানটার প্রতি আমাদের দেখভাল করা। যদি কেউ জিম্মাদার হতে পারি, তার জিম্মাদারি নেয়া, তার সন্তানটাকে যেন আল্লাহ তাআলা দ্বীনের দাঈ হিসাবে কবুল করেন। প্রখ্যাত একজন দাঈ হযরত আল্লাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, উনি বলেছিলেন যে একটা মা যখন পর্দানশীল হয়, তো ওনার ঔরস থেকে এমন সন্তান দুনিয়াতে আসে যে যুগের সালাউদ্দিন আইয়ুবী হবে। আমরা দেখেছি আমাদের শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহ, ওনার স্ত্রী কতটা পর্দানশীল। আমরা আশা রাখবো ওনার এই স্ত্রীর ঘর থেকে যে সন্তানটা এসেছে, ওনাদের ঔরস থেকে যে সন্তানটা দুনিয়াতে আছে, আল্লাহ তাআলা তাকে যেন যুগের সালাউদ্দিন আইয়ুবী হিসেবে কবুল করেন। তার সন্তানের দিকে আমরা খেয়াল রাখবো। 5 নম্বর আমাদের জন্য করণীয় হলো তার হত্যাকারীদের বিচার সুনিশ্চিত করা, অতি দ্রুত হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। না হয় এইভাবে যদি অকাতরে নির্বিচারে এই তাজা প্রাণ ঝরে যায়, তাহলে সামনে অপরাধ আরও বেড়ে যাবে। অপরাধীর অপরাধকে নিশ্চিত করে অপরাধীর শাস্তি নিশ্চিত করা, এটা হলো 5 নম্বর করণীয়। 6 নম্বর করণীয় হলো, হ্যাঁ, আমরা আমাদের বাঙালির আবেগ যে আমরা একজন মানুষকে যাকে ভালোবাসি তার জন্য আমরা জান দিতেও পারি, প্রাণ দিতেও পারি, তার জন্য আমরা রাস্তায় নামি, তার জন্য আমরা মিছিল করি, তার জন্য আমরা অনেক কিছু করি। হ্যাঁ, কিন্তু দিন শেষে যেন এটা, এই ভালোবাসাটা গুনাহের নিদর্শন না হয়। যেমনিভাবে গুনাহের নিদর্শনের একটা সূরত হলো তার নামে মূর্তি বা ভাস্কর্য এগুলো নির্মাণ করা। এগুলো আমরা বিশ্বাস করি উনি এগুলো চাইতেন না। এখন ওনার মৃত্যুর পরে ওনার প্রতি আমাদের একটা আবেগ আছে, ভালোবাসা আছে, কিন্তু এই আবেগ ভালোবাসাটা গুনাহের কোনো প্রতিস্ফলন যেন না হয়। তার নামে কোনো মূর্তি ভাস্কর্য আমরা নির্মাণ করব না। প্রিয় দেশবাসী, প্রিয় ইমানদার ভাইয়েরা, আমাদের যে 6টা করণীয় বলা হলো, আমরা যেন এগুলো করে তার আত্মার রূহের মাগফিরাত কামনা করতে পারি, গুনাহের জন্যে ক্ষমা প্রার্থনা করতে পারি। আল্লাহ তাওফিক দান করেন।